তো এখন আসি সাইন ইন তো হইলো, সাইন ইন হওয়ার পরে কি করা উচিত? সাইন ইন হওয়ার পরে আমরা কি বলছিলাম যে আমরা হেডার দিয়ে হোমে চলে যাব, যদি সাইন ইন সাকসেসফুল হয় এই কাজগুলো করবো, এই 2 লাইনের কাজ করবো, দেন হোমে চলে যাব। আর ও এক্সিট দিয়ে যেটা করে, এক্সিট দিয়ে বলছে কিনা জানি না, এক্সিট দিয়ে হচ্ছে এই পিএসপি স্ক্রিপ্টটাকে ক্লোজ করে, সরি এই পিএসপি স্ক্রিপ্টটাকে ক্লোজ করে দেয়। তো আমরা এখন যেটা করি, হোমে চলে যাই, হোম ডট পিএসপিতে। এখন আসলাম হোমে, হোমে আসার পর আবার ডাটাবেস কানেক্ট করলাম, বুঝতেছস? কানেক্ট করলাম, তারপর যেটা করলাম যে আমার এই সেশন কারেন্ট ফোন নাম্বার এটা কোথায় পাইছি, এই সেশন স্টার্ট করার কারণে আমি এটা অ্যাক্সেস করতে পারতেছি। এটা কি সেট করা হয়েছে কিনা, তার মানে কি ইউজার কি লগ ইন অবস্থায় আছে কিনা, ওই কাজটাই কিন্তু করতেছি ওই যে স্টেট দিয়ে। কিন্তু ওই লাইনটা ট্রু, এগুলো ইউজ না করে আমি যেটা করছি যে এখন কি ইউজার লগ ইন আছে কিনা, যদি ইউজার লগ ইন থাকে তার মানে অবশ্যই এই একটা ভ্যালু সেট করা হয়েছে এটার মধ্যে, যেটা আমি এই যে ফোন নাম্বারটা সেট করা অবশ্যই এটার মধ্যে আছে। যদি সেট করা থাকে তাহলে কারেন্ট ইউজারের ফোন নাম্বারটা এই ভ্যালুটা দিয়ে আবার নিলাম, মানে রিডান্ডেন্সি আর কি, লাইক এই লাইনটা আবার লিখলাম আর কি, যে এখন এইটার মধ্যে যে ভ্যালুটা আছে তুমি এই ভ্যারিয়েবলের মধ্যে রাখো। দেন একটা এসকিউএল চালাইলাম, এসকিউএল চালাইয়া ফোন নাম্বার ইজ ইকুয়াল টু কারেন্ট ফোন নাম্বার, এটা দিয়া আমি ওই পার্টিকুলার রোটাকে আনতে চাইতেছি, যে ওই যে ইউজার তার পার্টিকুলার রোর সব ইনফরমেশনটা আমি নিতে চাইতেছি, আমার দরকার, তাই এটা লিখলাম। এসকিউএলটা তো নর্মাল, হয় ফোন নাম্বার ইজ ইকুয়াল টু ফোন নাম্বার, ঠিক আছে। তারপরে যে কোয়েরিটা চালাইলাম, সেম কাজ, দেখ কানেকশন অবজেক্টের মধ্যে ওই এসকিউএলটা চালাইলাম। দেন যদি কোয়েরিটা 0-র বেশি হয়, 0-র বেশি তো অবশ্যই হবে, 0-র বেশি হইলে মানে মিনিমাম একটাই হওয়ার কথা, মিনিমাম একটাই হবে, হওয়ার কথা না একটাই হবে, কারণ আমার যেহেতু ফোন নাম্বারটা ইউনিক, তাহলে একই ফোন নাম্বার 2টা রোতে নাই, তাহলে একটাই হবে। দেন আমি যেটা করছি একটা কন্ডিশন লিখছি যে মাইস্কুল নাম্বার রো কোয়েরি একটা 0 বেশি, তো বললামই। তারপর হচ্ছে ইউজারের মধ্যে কি রাখছি, ওই যেটা রেজাল্ট মনে আছে, রেজাল্ট একটা গ্লোবাল অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেটা একটা ওইটার ভিতরে প্রত্যেকটা রো একটা লিস্ট আকারে থাকে। এইটাও কিন্তু সেম, ওই সেমভাবেই করলাম, মানে আমি এখানে চাইলে তোদের ওই যে কোয়েরি ফেচ অল, ওই যে আগে যেটা যেভাবে করছি, লাইক এটা কোথায় করছি, ইন্ডেক্সে মনে হয়, এই যে এই যে কোয়েরি ফেচ অল মাইস্কুল অ্যাসোসিয়েটিভ অ্যারে, এই কাজটাই এখানে করছি, কিন্তু অন্যভাবে দেখছি যে করার সময় দেখলাম যে এটা এইভাবে করলে বেশি মানে মানে বেশি বুঝতে সুবিধা হয়, তখন এটা এইভাবে করছি। মাইস্কুলি ফেচ অ্যাসোসিয়েটিভ অ্যারে, এখানে ফেচ অল মানে একটা মেথড ইউজ করা, আর এখানে সেম এইটাই, এই কোয়েরিটার মধ্যে এখন কিন্তু ইউজারটার মধ্যে কি হয়েছে, ইউজারটার মধ্যে কিন্তু তোর বড় একটা অ্যারে আছে, ওই অ্যারেটার মধ্যে কি আকারে তোর এই ইনফরমেশনগুলো আছে, যেহেতু আমি এখানে সিলেক্ট স্টার দিছি তার মানে সব ইনফরমেশন আছে এখান থেকে। আমি কি আছে, ধর নেমের মধ্যে আছে কোনো একটা পার্টিকুলার নাম, জেন্ডারের মধ্যে মেল আছে, ডেট অফ বার্থের মধ্যে কোনো একটা ডেট আছে, ব্লাড গ্রুপের মধ্যে কোনো ডেট আছে, মানে মানে কি আর ভ্যালু আকারে এই কোয়েরির এই ইউজারের মধ্যে আছে, এটা কিন্তু একটা অ্যারে, বড় অ্যারে। এখন এই অ্যারেটার থেকে কিভাবে নেমটা নিতেছি দেখছোস, অ্যারেটার থেকে নেম নিতেছি, নেম দিয়ে, বুঝতে পারছোস? তারপরে হচ্ছে এই সেশনের নেমকে আমি নেম করে দিছি, মানে এখন আমি তো জানি যে আমার কে সাইন ইন করছে, জানি না, তো আমার এখন ওর মোবাইল নাম্বারটা আমাকে বলতে পারি যে ওয়েলকাম তোমার মোবাইল নাম্বার, এটা তো বলতে পারি। আমি চাইতেছি যে এরকম একটা মেসেজ শো করুক যে ওয়েলকাম তোমার অমুক নাম্বার, মানে তোমার নাম ওয়েলকাম এমন লগ ইন সাইন ইন করার পরে, তা আমরা কি এরকম কোনো মেসেজ শো করবো যে ওয়েলকাম ওরকম নাম্বার, দরকার নেই তো। তা আমি একটা সেশন ভেরিয়েবল নিছি, এটা চাইলে তুই নাও নিতে পারতি। সেশন কেন নিছি, কারণ এটা আমি পরবর্তীতে ইউজ করার জন্য, লাইক কোনো সময় যদি আমার কোনো নামের দরকার পড়ে, তখন এই ধর আমার এই হোমের বাদে আমার এই ডোনেটের মধ্যে নামটা দরকার পড়ছে বা অ্যাবাউট আছে নামটা দরকার পড়ছে, তখন কি আমি এই নেমটা ইউজ করে পারতাম না, কারণ এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এই সেশন নেমটা কিন্তু গ্লোবাল ভেরিয়েবল, এটা আমি সব পেজে ইউজ করতে পারবো এখানকার, এর জন্য আমি এই নামটা এখানেও রাখছি, বুঝছস? এতটুকু গেল। যদি এমন হয় যে সেশনের কোনো ভেরিয়েবল করা হয়নি, সেট করা হয় নাই, তখন কি হবে? তার মানে তুই তো সাইন ইনই করস নাই, তুই বেটা হোম কেন আসছস? তো তখন আমরা হেডার দিয়ে লোকেশন সাইন ইন ডট পিএসপি দিয়ে দিই, এতটুকু বুঝছস? দেন এক্সিট করে দিই, মানে আমার এখন টার্মিনেট করে দিছি পিএসপি স্ক্রিপ্টটাকে। আর যদি সাইন ইন সাকসেসফুল হয় দেন যা, মানে এই পার্টটুকু তো সবসময় হবে, HTML পার্টটুকু কিন্তু সব করেই থাকে,
সাইন ইন সাকসেসফুল না হইলে সাইন ইন ডট পিএসপি চলে যাবে আবার। আর সাকসেসফুল হইলে আমার কিছু ইনফরমেশন শো করানো লাগবে, এটা বুঝতেছোস? যে এখানে আমরা আবার এই সেম হেডের মধ্যে ন্যাপবার রাখছি। এখন এখানে একটা কাজ আছে, ন্যাপবারের মধ্যে যখন ইউজার, তোকে দেখাই, ইউজার যখন এই যে হোমে আছে, যখন ইউজার সাইন ইন করবে তখন কিন্তু ইউজারের ইনফরমেশন শো করার, ইউজার কি আবার সাইন ইন করার অপশন দেখতে পাবে। লাইক আমরা একটা সাইন ইন করে তোকে দেখাই, একটা ডেটা আনি এখান থেকে, কোনটা নিলাম এটা তো ভুলে গেলাম। আচ্ছা এটাই নিই, প্রথমটা। ওকে, তারপরে হচ্ছে পাসওয়ার্ড না, ওয়েলকাম জন ডো, ঠিক আছে? এখন কিন্তু তুই দেখতে পাইতেছস মেনুতে সাইন ইন নাই, এখন ওর নাম শো করতেছে, এটা দেখতে পাইতেছস? এইটার কাজটা আমার করা লাগছে, কারণ এখন আর আমি আর কপি করে দিতে পারিনি। এতটুকু অংশ কপি করে দিছি, লাইক এই যে সার্চ পর্যন্ত কপি করে দিছি আগেরটার মতো সেম নেভিগেশন বারটা। কিন্তু যখন আমি এই যে নামটা শো করে চাইতেছি, তখন আমি নামটা শো করবো কীভাবে? ওই যে আমি নেম ভেরিয়েবল রাখছিলাম, বুঝছোস? এখানে একটা ড্রপডাউন বাটন ইউজ করছি, দেখ এখানে কিন্তু একটা ড্রপডাউন বাটন দেখছোস, ড্যাশবোর্ড, আপডেট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট। এই ড্রপডাউন বাটনটার নাম কি? জন ডো, মানে ওর নামটাই আমি ড্রপডাউন বাটনের নাম দিছি। এতটুকু তো বুঝছোস? তাহলে আমি ওই কী করছি, একটা ড্রপডাউন বাটন নিছি, এভাবে ড্রপডাউন বাটন নেয়, যে ন্যাব আইটেম ড্রপডাউন বাটন, ড্রপডাউন এভাবে নেওয়ার পরে এটার নাম কি দিতে হয়? পিএসপি ইকো নেম, ইকো দিয়ে প্রিন্ট করলাম, তারপরে ডলার নেম দিয়ে আমি ভেরিয়েবলটা দিচ্ছি। এখন তুই বলতে পারো যে তুই সেশনেরটা ইউজ করলি না কেন? কারণ আমি তো এই পেজেই আছি, আমি চাইলে এইটাই ইউজ করতে পারতাম, আমি এটাই ইউজ করলাম, কারণ এটা তো লোকাল ভেরিয়েবল, এই পেজের মধ্যে তো ও চিনে নেম কোনটা, তাই নেমটাকে দিলাম। তখন ওই নামটা আসছে, নামটা আসার পরে নামটার নিচে কি কি, ড্যাশবোর্ড, আপডেট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট দিয়ে দেখলি ড্রপডাউন আইটেম এগুলা, বুঝছোস? সেম। দেন হচ্ছে অ্যাবাউট আস তো আগের মতনই সেম। তারপরে হচ্ছে একটা কার্ড ইউজ করছি, কন্টেইনার। এখন এই কন্টেইনারের মধ্যে কি লিখছি? ওই পিএসপি ইকো, দেখ পিএসপি ইকো ওয়েলকাম দিয়ে ওই নামটা আবার, তারপর একটা বিআর ট্যাগ ইউজ করছি, বিআর ট্যাগ ইউজ করে ডিপ ট্যাগের মধ্যে মানে এইচটিএমএল এর পার্টটুকু তো দেখলেই বুঝতেছো। ধর এই বিআর ট্যাগটা ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে কোথায়, না বিআর ট্যাগ তো ক্লোজিং ট্যাগই, সরি বিআর ট্যাগটা এখানে একটা লাইন গ্যাপ দিছি, দুইটা লাইন গ্যাপ দিছি, কারণ আমার এখানে দেখতে সুন্দর লাগার জন্য। ওয়েলকাম লাইনটার পরে দুইটা লাইন গ্যাপ দিছি যেন দেখতে সুন্দর লাগে। তারপরে হচ্ছে এটা ডিপ ট্যাগ দিয়ে সেমি বোল্ড, FS3 মানে হচ্ছে ফন্টের সাইজ 3, তারপরে হচ্ছে ইউ লিটল এফোর্ট টেক্সটটা দিছি, তারপরে ব্ল্যাক কোট করছি। আর এইটা একটা কোট, মানে ব্ল্যাক কোট কিন্তু একটা মানে বুস্ট্র্যাপের একটা মানে একটা ট্যাগ, তুই সার্চ করলে পাবি ব্ল্যাক কোট লাগতো, মানে এটা এইভাবে ওরা এইভাবে ডিজাইন করে দেয় সুন্দর করে, মানে একটা কোটেশন টাইপের। ঠিক আছে, এতটুকু পার্ট গেল হচ্ছে হোমে যেটা করলাম, আমার এখানে ওই যে সেশনের ভিতরে নেমটা, মেনু বারটা চেঞ্জ করা লাগছে, আর তেমন কিছু করা লাগে নাই।